নাই যেখানে নামাজ অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছে মুসলিম, অথচ তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, সেখানে নামাজ একটি ঈমান ভঙ্গকারী, ইসলাম নষ্টকারী বিষয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে এবং অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে, প্রতিশ্রুতি হবে সালাতের, নামাজের। কেউ বলছে আমি কলেমা পড়তে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই, তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে? তাকে প্রথমে শিক্ষা দিতে হবে যে এই কালেমায়ে শাহাদাতের সাথেই তোমাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। এক্ষুনি, এখন এশার সময় রয়েছে, বরং মাগরিবও এশার সাথে এখন পড়তে হবে, কারণ মাগরিব এশা দুটো একসাথে জমা করা যায়। সুতরাং যতক্ষণ এশার সময় আছে তোমার মাগরিবও ফরজ, মাগরিব এশা পড়া। যদি বলে না আমি মুসলমান হব, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে না, আমিও মুসলমান হইলাম, কোন বা দোষ করলাম, আমি নামাজ পড়তে পারবো না, ফাকাদ কাফারা, কাফের। যে নামাজ পড়বে না ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফামান তারাকাহা, যে ব্যক্তি ছেড়ে দিল, এই কথা বলেনি যে ফামান জাহাদা, যে অস্বীকার করলো, ফামান আনকারা, যে ইনকার করলো যে না আমি পড়বো না, পড়তে পারবো না, মানি না, কথা বলেনি। ফামান তারাকা, যে ব্যক্তি তরক করে দিল। বাঙালি সমাজের এক শ্রেণীর বক্তারা বলে যে নামাজ অস্বীকার করলে কাফের হয়। তাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি পর্দা অস্বীকার করে তো তার কি হবে? কাফের হবে না? কেউ যদি রোজা অস্বীকার করে তার কি হবে? কাফের হবে না? কেউ যদি হজ অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি উমরা অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি কুরবানি অস্বীকার করে, ফরজগুলি বাদ দেন, যে সুন্নতে মুআক্কাদা, আমি সব মানি, কুরবানি মানি না, কুরবানি অস্বীকার করে, মুসলমান থাকবে? তাহলে অস্বীকার করার বিষয় যদি বলা হয় যে অস্বীকার করা, তাহলে নামাজে আর কুরবানিতে কি পার্থক্য থাকলো গুরুত্বের দিক দিয়ে? নামাজে আর উমরাতে কি পার্থক্য থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইসলাম বিনষ্টকারী বিষয়গুলি খুব সংক্ষেপে বর্ণনা করব, কারণ যদি এইরকম বিস্তারিত বলি তাহলে 2-4টি অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। বিস্তারিত এক একটি বিষয়ের উপরে হয়তো এক একদিন আগামীতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। তবে আজকে অধিকাংশ ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি যেগুলি উলামায়ে কেরামরা উল্লেখ করেছেন তা আপনাদের সামনে শুধু পড়ে শুনিয়ে দেব খুব সংক্ষেপে। তাহলে একটি নামাজ ত্যাগ করার বিষয়, কারণ সবচেয়ে বড় রোগ আজকালকার জামানায় মুসলিম সমাজে নামাজ ত্যাগ করা ব্যাপক আকার ধারণ করেছে। এবার বেনামাজিকে বলার সাহস করা মুশকিল, এইরকম হিম্মতের লোক পাওয়া মুশকিল যে রাস্তায় বসে আছে, বলবে সালা নামাজ পড়তে চলো, আর সে নিরাপদে থাকবে। তারপরে তাহলে ইসলামের শত্রু আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি, মিথ্যা কথা, এরা ইসলামের শত্রু। যাদেরকে যদি বলা সালা বলা হয়, নামাজ বলা হয়, তাহলে তারা জীবনের শত্রু হয়ে যেতে পারে। কেন আমাকে নামাজের কথা বললো? ঘরের শত্রুর খোঁজ খবর রাখেন না, আর দূরের শত্রুর সম্পর্কে সজাগ। পকেটে করে যদি সাপ নিয়ে বাড়ান, আর যদি বলেন যে আমি বাঘকে ভয় করি, যেই বাঘ আজকাল না বাংলাদেশে জঙ্গল আছে, আর না বাঘই কোথায় আছে, ওই সুন্দরবন না গেলে কোথাও বাঘ খুঁজে পাবেন না। বাঘ বলে ভয় করেছেন, আর পকেটে সাপ ভরে ঢুকিয়ে রেখেছেন, বসে আছেন, নিশ্চিন্তে বসে আছেন। ঘরে শত্রু, ঘরে ঘরে শত্রু মজুদ রয়েছে, যারা বেনামাজি হয় নামাজিকে ঘৃণা করে। নামাজ পড়তে বললে তাদের চরম কষ্ট হয়। নামাজি লোক যদি রুমমেট হয়ে যায়, তাহলে তাকে বের করা আপ্রাণ চেষ্টা করে, এ থাকলে মুসিবত রে, নামাজ পড়তে হবে, আর না হলে ডিস্টার্ব করবে, এ ঘুমে আমাদের ব্যাঘাত সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং একে যেভাবে তাড়া এখান থেকে। এটি কি আসল রূপ বলছি না, অবস্থা বলছি না? হ্যাঁ, আপনি গিয়ে দেখেন, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, ফজরে উঠবেন, দরজা খুলবেন, ঢুকবেন, লাইট জ্বালাবেন, কাপড় চোপড় আপনি পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, যাবেন মসজিদে, আর বেনামাজিদের রুমে থেকে দেখেন কদিন আপনাকে রাখে। কারা? ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের কথা বলছি, তাদের ইসলাম দ্রোহিতার কথা বলছি, তাদের নামাজ দ্রোহিতার কথা বলছি। ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, যেটি তাওহীদের পরিপন্থী বিষয়। আল্লাহর একত্বের বিপরীত শিরক আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর প্রভুত্বে রুবুবিয়াতে শিরক হোক, আর আল্লাহর ইবাদতে উলুহিয়াতে, ইবাদত বন্দেগীতে শিরক হোক, সিজদার ক্ষেত্রে শিরক হোক, দুয়ার ক্ষেত্রে শিরক হোক,
আর তাওয়াফের ক্ষেত্রে শিরক হোক, জি, আর উদ্ধার কামনার ক্ষেত্রে শিরক হোক, আর শরণ নেওয়া আশ্রয় গ্রহণ করার ক্ষেত্রে শিরক হোক, যে কোনো ক্ষেত্রে শিরক হোক না। কুরবানি করার ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে শিরক হোক, মানত করার ক্ষেত্রে শিরক হোক, যে কোনো ক্ষেত্রে শিরক হোক না কেন। আর আজকে বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি অধিকাংশ মুসলিম সমাজে শিরকের নাম হচ্ছে ধর্ম। তাওহীদের স্থান শিরকে নিয়ে নিয়েছে। মাজার এবং মাজারপন্থী ছাড়া, অর্থাৎ পীরপন্থী, পীর মরে যাওয়ার পরে মাজার কায়েম হয়েছে। মুসলিম সমাজে না পীর আসতো না মাজার হতো, যদি পীর না আসতো মাজার হইতো না। তো এই পীরপন্থী আর মাজারপন্থীদের সংখ্যা বেশি কিনা বলুন তো দেখি বাংলাদেশে? হ্যাঁ, না পীর বিরোধী আর মাজার বিরোধীদের সংখ্যা বেশি? খুঁজেই পাবেন না। এলাকাকে এলাকা অনেক সময় চলে যাবেন বাংলাদেশে, আপনি খুঁজেই পাবেন না যে পীরের বিরুদ্ধে কেউ কথা বলবে, হ্যাঁ, পীরতন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বলবে, হ্যাঁ, পীর মুরিদের বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলবে, বক্তব্য করবে, ওয়াজ করবে। আর মাজারের বিরুদ্ধে কেউ কথা বলবে, ওরসের বিরুদ্ধে কেউ কথা বলবে, খুঁজে পাবেন না আপনি। তাহলে সংখ্যা কাদের বেশি? মুশরিকদের বেশি, বহুত্ববাদীদের সংখ্যা বেশি। প্রথম বিষয় ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী, যা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তা হচ্ছে আর শিরক বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা বেঁচে থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো 7টি ধ্বংসাত্মক পাপ থেকে। মুবিকাত, ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। প্রথম হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শিরক করার বক্তব্য রাখে অনেক বক্তা। দেশি বক্তাদের কথা যখন শুনি, শিরক সম্পর্কে খুব বক্তব্য রাখে। জনসাধারণ ভাবে যে আরে শিরক সম্পর্কে তো খুব আয়াত বলছে, হাদিস বলছে, অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু শিরক, তার টার্গেট হচ্ছে শিরক কোনগুলি? মূর্তি পূজা শিরক, হিন্দু যেটা করে শিরক, ইহুদি খ্রিস্টান আল্লাহর পুত্র বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হচ্ছে তাওহীদ। আর যদি কেউ বলে আল্লাহর পুত্র, সান অফ গড, তাহলে এটা হচ্ছে শিরক। আর কবর মাজার নামটা উল্লেখই করে না যে কবর মাজার শিরক। কবরে সেজদা করা শিরক, চাদর চড়ানো শিরক, কবরে তওয়াফ করা শিরক, নেকড়ে বাঁধা তেনা পূজা, এই যে তেনা পীরের তেনা পূজা, এই শিরক, এসব কথা উল্লেখ করে না। কেন? কারণ আমার জাতি করছে, তাদের কাছ থেকে ভোট কালেকশন করতে হবে, সেই জন্য ওই সব কথা উল্লেখ করে না। শিরকের ওয়াজ করে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু শিরক কোনগুলি? মুসলিম সমাজের শিরকে চিহ্নিত করা হয় না। কথা ঠিক নয় কি? অমুসলিম সমাজে যেসব শিরক চলছে সেগুলিকে চিহ্নিত করা হচ্ছে যে হ্যাঁ ওইগুলি শিরক। আল্লাহর প্রভুত্বের কথা বলা হচ্ছে, আল্লাহ মহাজ্ঞানী এ কথা বলা হচ্ছে, আল্লাহ কাদির, সর্বশক্তিমান, অলমাইটি, এসব কথাবার্তা বলা হচ্ছে। দেখুন আল্লাহ কত কুদরতে কামেরার মালিক, এসব কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু পীর ওলি নামে তাদেরকে যে দিয়ে দিয়েছেন আল্লাহর হক, বাইজিদ বোস্তামিকে দিয়ে দিয়েছেন, শাহজালালকে দিয়েছেন, আটরশিকে দিয়ে দিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছেন, জিলানিকে দিয়ে দিয়েছেন, এইসব কথা বলে চিহ্নিত করা হয় না যে রোগ ঘরেই যে রয়েছে। অপরের বাড়ির কি চিকিৎসা করে বাড়াবেন, অমুসলিমদের কি চিকিৎসা করবেন, মুসলিম সমাজের চিকিৎসা করুন, এসব কথা বলা হয় না। সবচাইতে বড় ঈমান ইসলাম ভঙ্গকারী হচ্ছে শিরক। সারা রাত নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর যদি বলেন শেষখানে যে সারা রাত আল্লাহ ইবাদত বন্দি করলাম, তারপরে বলছেন ইয়া গাউসুল আজম মাদাদ, কি হইল? সারা রাতে তাহাজ্জুদ কি হইল? আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনিও যদি শিরক করেন তো আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ প্রায় 18 জন আম্বিয়ার কথা সূরা আনআমে উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করতেন তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ, তার সাথে যদি শিরক করা হয় তো কখনো মাফ করবেন না। এই অবস্থায় যদি মারা যায়, সে অন্তরে শিরকের কথা রেখে হোক, আর জবানে রেখে হোক, জবানে উচ্চারণ করে হোক, আর আমলে করে হোক। কেউ হয়তো মাজারে যায়নি,
জবানেও বলেননি, কিন্তু অন্তরে বিশ্বাস আছে ওলিয়া উলিয়াকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে তারা ছেলে মেয়েও দিতে পারে, সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে,